গণহত্যার বিচার চলছে। আমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। অনাগত সন্তানের মুখ দেখা হলো না সাইফুলের। ৩ বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের। অন্যদিকে তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা মেয়েটার কি হবে? আমার পরিবার তো শেষ হয়ে গেল, সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের। এভাবেই কেঁদে বলছিলেন সাইফুলের বোন জান্নাত আরা। আমাদের সবার প্রিয় ছিল দো, ও কোনোদিন কারো দোষ করে নাই, সবার ভালো করে আসছে, ছোট থাকতে পর্যন্ত সবার ভালো করে আসছে দো। পরিবার সূত্রে জানা যায় ৭ ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম ছিলেন চতুর্থ। বিয়ে করেছেন বছর কয়েক আগে। সদ্য পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ভাইয়ের আহত হবার খবর শোনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে জান্নাত আরা বলেন, সাইফুলের যেন কি হয়েছে। আমার মেয়েটা মেডিকেলে পড়ে, আমি ওকে ফোন দিয়ে বলি, তোমার মামার কি হয়েছে, একটু দেখতে যাও তো। হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই। স্থানীয়রা জানান, সাইফুলের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুনিয়ার অনেক কিছু কি তা তার অজানা? বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই ইসকনের সেই সন্ত্রাসীরা বাবাকে মেরে ফেলেছে। হারিয়ে ফেলল বাবাকে, আজ থেকে আর কখনো দেখতে পাবে না বাবাকে। ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হয়ে পড়লেন স্বামীহারা। উনাকে টেনে নিয়ে রংগম টাওয়ারে নিয়ে গেছে, নিয়ে ওখানে এলোপাতারি কোপাইছে। এবার এখানে আসার পর শুনি নাকি মারা গেছে, ইসকনে মারছে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ২০ জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারিগলি এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের। এদিকে গতকাল চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম, মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, মিরসরাই ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান এবং মিরসরাই ১৩ নম্বর মায়ামি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন উল্লাহ। পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায়। এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসি।